নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা চিকেনের একদম অন্যরকম রেসিপি করে দেখাবো, কোলাপুরি চিকেন কারি। এটা খুব কম সময় লাগে, উপকরণ খুব একটা বেশি লাগে না, কিন্তু স্বাদ কিন্তু আমাদের রোজকার যে চিকেন কষা, চিকেনের ঝোল বা চিলি চিকেন, নানা রকম যে চিকেনের আমরা আইটেম করি তার থেকে একেবারেই আলাদা হবে। এটা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করছি সেটা বলে দিই আগে। এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কিছু কারি পাতা রয়েছে, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে 15 কোয়া রসুন কুচি, আর এখানে রয়েছে এক বাটি ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাট কিন্তু আপনারা দোকান থেকে ডাইরেক্ট প্যাকেট কিনতেও পারেন অথবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানাবার ক্ষেত্রে নারকেলটাকে কুড়িয়ে শুকনো খোলায় অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে জলটা পুরো নারকেলে শুকিয়ে যায় এবং একদম লাল লাল হবে। সেই সময় এটাকে গ্যাসটা বন্ধ করে দেবেন এবং নারকেলটাকে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে স্টোর করবেন। এটা অনেক দিন অবধি কিন্তু থাকে, আর যে কোনো রান্নায় কিন্তু ব্যবহার করলে স্বাদ কিন্তু পুরো অসামান্য হয়। আর আমি নিয়েছি এখানে 300 গ্রাম চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এটা আমি উইথ বোন নিয়েছি, আপনারা বোনলেসও নিতে পারেন। ব্যাস, এতেই আমার রান্নাটা হয়ে যাবে। আর যখন রান্নাটা করব আমি ফোড়নে কি কি ব্যবহার করছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে আমি এখানে যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলো আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে একটু ভেজে নেব হালকা করে। প্রথমে আমি তেলের মধ্যে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট দারচিনি আমি দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি পেঁয়াজ কুচিটা। যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আমি, আর কিছুটা আমি রেখে দিলাম। একটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিলাম, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। এতে স্বাদটাও যেরকম ভালো হবে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এটা হতে হতে আমি এই যে কোকোনাটটা রেখেছিলাম ডেসিকেটেড, ওটা আমি দিয়ে দিলাম পুরোটাই। এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি। দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। 1/2 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে একদম। এটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে, তা না হলে কিন্তু এরকম ধরে যাবে তলাটা। দেখুন, এটা আমার প্রায় হয়েই এসছে। এবারে এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে আমি ঠান্ডা করে নেব। তারপরে এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এই যে পেস্টটা বানাচ্ছি, এই পেস্টেই কিন্তু আমি চিকেনটা রান্না করব। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কোলাপুরি মশলা, কি কোলাপুরির যে গ্রেভিটা তৈরি হয় সেটা এটা এইভাবেই তৈরি হয়। আপনারা দেখবেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই ডিমেরও একটা কোলাপুরি কারি দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা একবার দেখে নিতে পারেন। মেনলি এটা কিন্তু কোস্টাল এরিয়ারই রান্না, আমাদেরও আমরা স্বাদ বদল করতে এখন করেই থাকি এগুলো। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে আমি বাকি রান্নাটা তারপরে শুরু করছি। দেখুন, হিটে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। আমি রিফাইন্ড অয়েলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এবার এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম কালো সর্ষে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দেখুন, সর্ষেটা আমার হয়ে গেছে। এবারে আমি যে বাকি রসুন কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি কারি পাতা। দেখুন, ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন, এবারে এই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
একটা কাঁচা লঙ্কাকে অর্ধেক করে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি একদম লো করে দেব। এবার এটা একটুখানি কষতে থাকবে। মিক্সির বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল আমি এবার এটার মধ্যে দিচ্ছি। আরো একটা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভীষণই ভালো খেতে হয়, আপনারা একবার অন্তত বাড়িতে বানাবেন, আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। আমি ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা একদম কষে গেছে। এটা কিন্তু একদম ড্রাই ড্রাই হবে। তেল ছেড়ে দিয়েছে, একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আরেকটুখানি ড্রাই করে আমি ফ্লেমটাকে অফ করে দেবো। এটা বানিয়ে কিন্তু আপনারা রুটি, পরোটা, নান, লাছা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। ভীষণ ভালো লাগে। এটা আমার একদম রেডি। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার কোলাপুরি চিকেন কারি রেডি। আমি এটা এভাবে সার্ভ করেছি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন। দেখবেন সত্যিই খুব পছন্দ হবে সবার। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।